আসসালামু আলাইকুম। তো বর্তমানে আসলে ফেসবুক পেজ অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে, যেখানে মানুষ হচ্ছে নিজেদের বিভিন্ন ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে ডলার ইনকাম করছে। তো আমরা অনেকেই আছি যারা চাই আসলে ডলার ইনকাম করতে। তো আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন, কারণ আপনার ইনকামের জন্য সবার প্রথমে একটা ফেসবুক পেজ প্রয়োজন। সো চলুন দেখা যাক কিভাবে একটা ফেসবুক পেজ খুলবো আমরা। ফেসবুক পেজ খোলার জন্য সবার প্রথমে আমাদের হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল লাগবে। তো প্রোফাইলে প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে। তো আমার প্রোফাইলে লগ ইন করে নেওয়া আছে। এখন পেজ খোলার জন্য আমি থ্রি ডট এই বাটনে ক্লিক করলাম, এই জায়গাটায় থ্রি ডটে। এরপর দেখুন পেজেস নামে একটা অপশন আছে সবার প্রথমে। তো এই যে পেজেস নামে যে অপশনটি, এই অপশনে আমরা হচ্ছে ক্লিক করলাম। এরপর একটু ইন্টারফেস আসতে সময় লাগছে। তো এখানে ক্রিয়েট নামে যে অপশনটা আছে সবার উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই। তো এই ক্রিয়েট নামে অপশনটিতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দুইটা নাম আসছে, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ। তো পার্সোনাল প্রোফাইলটা হচ্ছে একটা ফেসবুক আইডির মতোই, বাট আমরা হচ্ছে পেজ খুলবো। সো আমাদের এটা হচ্ছে পাবলিক পেজ সিলেক্ট করতে হবে। তো আমরা পাবলিক পেজ সিলেক্ট করে নিলাম। পাবলিক পেজে ক্লিক করার পর নেক্সট অপশনে চাপ দিলাম। এবার হচ্ছে পেজের একটা নাম দিতে হবে। তো ধরুন আমরা হচ্ছে একটা নাম দিলাম এমনি, ডেইলি ভ্লগ, এই নামে একটা নাম দেওয়া যায়। সো আমরা একটা নাম দিচ্ছি এখন, ডেইলি ভ্লগ। এরপর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে দেখাচ্ছে যে পেজের ক্যাটাগরিটা কি হবে। তো এখানে হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করা যায়, মোটামুটি 3টা ক্যাটাগরি। তো আমাদের ক্যাটাগরির মধ্যে আছে হচ্ছে পার্সোনাল ব্লগ দিতে পারি, ভিডিও ক্রিয়েটর বা ডিজিটাল ক্রিয়েটর, এগুলো দিতে পারি। তো পার্সোনাল লেখার পর পার্সোনাল ব্লগ আসছিল না, এই জন্য ডিজিটাল লিখলাম। এখন এই যে ডিজিটাল ক্রিয়েটর প্রথমে এসেছে, পরে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যদি আরও ক্যাটাগরি দিতে চাই, তো প্রথমে এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট দিলাম, কারণ এটা হচ্ছে বিনোদনমূলক একটা পেজ হবে। আর আপনাদের যদি অন্যরকম ক্যাটাগরি হয়, ধরুন আপনি কোনো বিজনেস পেজ খুলছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে বিজনেসের ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, যেমন শপিং বা রিটেল, কাপড়ের ব্র্যান্ড হলে ক্লোথিং ব্র্যান্ড, এগুলো নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারবেন। তো আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েট ক্লিক করার পর এখানে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ, মানে আমাদের ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করব নাকি প্রমোট করব। তো প্রমোট ইউর প্রোডাক্টস ও সার্ভিস হচ্ছে বিজনেসের জন্য। তো আমরা ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটাতে ক্লিক করলাম। এখন আমার হচ্ছে পেজটাকে সেট আপ দিতে বলছে ফেসবুক, ফিনিশ সেটিং আপ ইউর পেজ। তো এখন এরপর যে ইন্টারফেসগুলো আসলো, আমরা হচ্ছে এগুলো পূরণ করে দিলে পেজটা হচ্ছে সেট আপ হয়ে যাবে। তো একটা বায়ো দিতে বলেছে প্রথমে। তো মানে বায়োটা হচ্ছে আমাদের পেজটাকে কীভাবে ডিসক্রাইব করবো আর কি, কী দিয়ে ডিসক্রাইব করা যায়। তো আমি জাস্ট লিখলাম যে আসসালামু আলাইকুম, আমাদের পেজে স্বাগতম। এরপর লেখা যায় ডেইলি ব্লগ দেখার জন্য আমাদের পেজটি ফলো করুন বা ফলো দিয়ে রাখুন। এটা হচ্ছে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু বায়োতে আপনি লিখে দিতে পারেন, এটা হচ্ছে কোনো সমস্যা নেই। এরপর আসলো কন্ট্যাক্ট। তো আমাদের কোনো ওয়েবসাইট নেই, সো আমরা কোনো ওয়েবসাইট অ্যাড করলাম না। তারপরে ইমেল দিতে বলেছে। তো আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সো আমার ইমেল অ্যাড্রেসটা বসানোর পরে মানে আমার এখানে ইমেল দিতে হবে এমন না, তো আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম যে ইমেলটা এখানে এভাবে বসাতে হবে। আপনারাও সেম আপনাদের অ্যাড্রেসটা বসায় নেবেন। এরপর হচ্ছে ফোন নাম্বারের ইন্টারফেসটা যেটা আছে, এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন। তো আসলে ব্লগ পেজে এগুলো এত ইম্পর্টেন্ট না, দ্যাটস ওয়াই আমি এগুলো দিলাম না। এরপর হচ্ছে লোকেশন। সো লোকেশন হচ্ছে আপনি একটা অ্যাড্রেস দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সো আমি দিলাম হচ্ছে আমার অ্যাড্রেস, ধরেন ফার্মগেট ঢাকা। সো আমি এটা লিখছি, ফার্মগেট ঢাকা। এরপর হচ্ছে সিটি বা টাউন। তো এটা হচ্ছে আমাদের ঢাকা সিটি। ফার্মগেট দিয়ে দিলাম, আসছে না, তো ঢাকা লিখলাম, এই যে ঢাকা বাংলাদেশ এসে গেছে। তো ঢাকা বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আপনার এরিয়ার যেটা জিপ কোড, এটা গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন যে জিপ কোড অফ উমুক, মানে আপনার যে এলাকার নাম, তাহলে এখানে চলে আসবে। তো এরপর আসলাম হচ্ছে আওয়ার্সে।
তো আমার পেজে আসলে কোনো আওয়ার্স নাই। এটা হচ্ছে বিজনেস পেজের ক্ষেত্রে অলওয়েজ ওপেন দিয়ে রাখে ওরা, বাট আমার কোনো আওয়ার্স নাই, সো আমি নো আওয়ার্স অ্যাভেলেবেল দিলাম। এরপরে নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এখন হচ্ছে কাস্টমাইজ করতে বলছে আমার পেজটা, যেমন প্রোফাইল পিকচার, তারপরে কভার ফটো, এগুলো হচ্ছে দিয়ে নিতে বলছে। সো আমি হচ্ছে এখন একটা প্রোফাইল পিকচার দিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা পিকচার সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে সামথিং ওয়েন্ট রং লেখা আসছে, এটা আসলে কিছু না, এটা আপনারা পরেও সেট করতে পারবেন। সো আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছে যে ইনভাইট ফ্রেন্ডস, আমি চাইলে আমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারি। তো আমি আসলে এখন কাউকে ইনভাইট করব না, এই জন্য আনসিলেক্ট করে দিলাম। যেহেতু আমি কাউকে ইনভাইট করছি না, আনসিলেক্ট করে নেক্সটে চাপ দিলাম। এখন হচ্ছে আমার নিউজ ফিডে আসলে আমি কি দেখতে চাচ্ছি সেগুলোর একটা সাজেশন দিয়েছে ফেসবুক আমাকে। তো আমি এগুলো কিছু করছি না, যে থাক, যে সি মোর সাজেশনস দেখার দরকার নেই। সো আমি নেক্সটে ক্লিক করেছি। এরপরে দেখাচ্ছে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ। তো আমার আসলে এটা বিজনেস পেজ হলে এটা আমি সিলেক্ট করতাম, আমার যেহেতু প্রোডাক্ট বা সার্ভিস নেই তাই আমি ওটাতে ক্লিক করিনি। তো পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল যে অপশনটা আছে নিচে, আমি চাচ্ছি যে আমার প্রোফাইলে পেজের নোটিফিকেশনগুলো আসুক, তাই আমি নিচের অপশনটা সিলেক্ট করব, যেটা অলরেডি আসলে সিলেক্ট করাই আছে, মানে ফেসবুক থেকে এটা আমাকে সাজেস্ট করে দিয়েছে। দেন আমি হচ্ছে ডানে ক্লিক করব, নিচে যে ডান লেখা এটাতে ক্লিক করব। সো ডানে ক্লিক করার পর আমাকে অটোমেটিক আমার পেজে সুইচ করে নিয়ে গেল, মানে প্রোফাইলে ছিলাম এতক্ষণ আমি, এখন পেজে নিয়ে গেল। তো বাস আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন পেজের কোয়ালিটি দেখাচ্ছে হচ্ছে ফেয়ার। তো আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার একটা দিয়ে নিই, জাস্ট একটা প্রোফাইল পিকচার দিয়ে নিলাম। আর আমরা চাচ্ছি যে নিউজ ফিডে শেয়ার হোক, সো নিউজ ফিডে শেয়ারের অপশনটা ক্লিক করলাম। এরপর একটা কভার ফটো দিয়ে নিব। এগুলো হচ্ছে আপনার পেজের কোয়ালিটি বাড়াতে সাহায্য করে আর কি, ফেসবুক বুঝে যে আসলে না পেজটা ঠিক আছে। তো আমি জাস্ট এমনি একটা পিকচার র্যান্ডমলি সিলেক্ট করব। তো তেমন কোনো পিকচার খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে মনে হলো যে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একসঙ্গে যে পিকচারটি বেশ ভাইরাল, তো আমার মনে হলো যে এটা আসলে সিলেক্ট করে নিই, আমি পরে এগুলো চেঞ্জ করব, জাস্ট এটা হচ্ছে দেখানোর সুবিধার্থে আর কি। তো এরপরে আমার প্রোফাইল পিকচার এবং পেজের কভার ফটো ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমার আর তেমন কোনো কাজ নাই। তো পেজের যে হেলথ, পেজ হেলথ দেখাচ্ছে হচ্ছে ফেয়ার। তো এটাকে হচ্ছে ফেয়ার থেকে কিন্তু এক্সিলেন্টে নিয়ে যাওয়া যায়। তো এক্সিলেন্টে নেওয়ার জন্য যে প্রসেসটা, এটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মোটামুটি আমাদের পেজটা সেট আপ হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই, ধন্যবাদ।